হাই গাইজ, রহমান বেলার ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন আরেকটি এপিসোড শুরু করতে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আল রাইয়ান শহর, কাতারের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে। ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাতারে মোট 13টি শহর। আমি আগেও বলেছি এই শহরগুলো কাতারকে তার বৈচিত্র্যময় ও সাংস্কৃতিক ও আধুনিক উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি বড় মিশ্রণ তৈরি করে দেয়। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। আশা করি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের এই এপিসোড। হাই গাইস, আমরা যাচ্ছি রাজধানী দোহা থেকে আল রাইয়ান। প্রাকৃতিক সৌন্দর্য এবং হাইওয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আল রাইয়ান কাতারের একটি প্রধান পৌরসভা এবং শহর, যা দোহার মেট্রোপলিটন এলাকার অংশ। এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে আল রাইয়ান স্পোর্টস ক্লাব, ফুটবল, অন্যান্য খেলাধুলা, শপিং মল অফ কাতার এবং ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ রয়েছে, যা 2022 ফিফা বিশ্বকাপে একটু ভেন্যুও ছিল এই আল রাইয়ান, এবং এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা হিসেবে পরিচিত। অবস্থান হচ্ছে এটি দোহার মেট্রোপলিটন এলাকার একটি অংশ এবং কাতারের একটি বড় জনসংখ্যা কেন্দ্র। এই স্থানটি খেলাধুলার জন্য বিখ্যাত, বিশেষ করে আল রাইয়ান স্পোর্টস ক্লাব, আল রাইয়ান এসসি এখানে অবস্থিত, যা ফুটবল সহ বিভিন্ন খেলার জন্য বিখ্যাত। এবং এই স্টেডিয়ামটি 2022 বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু হয়েছিল। পর্যটন, এখানে পর্যটনের জন্য অনেক স্থান আছে। মল অফ কাতার এর মতো বড় শপিং মল, ঐতিহাসিক স্থান যেমন আসপেয়ার পার্ক, তাছাড়া বিভিন্ন ধরনের জাদুঘর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কাতারের সবচেয়ে বড় জাদুঘরটি এখানেই অবস্থিত। অ্যাসপায়ার টাওয়ার, বিল্লাজিও মল সহ আরও অনেক সুন্দর সুন্দর স্থাপনা এবং ঘুরে দেখার মতো স্থান এখানে আছে, যা আপনার জ্ঞানকে অনেক সমৃদ্ধ করবে এবং আপনার পর্যটনের ঘোরানোর জন্য যে একটা আনন্দ সেটা বাড়িয়ে দিবে। আল রাইয়ান আরবিতে জান্নাতের একটি বাজারের নাম, যা শুধুমাত্র রোজাদারদের জন্য সংরক্ষিত। আল রাইয়ান দোহা থেকে পশ্চিমে অবস্থিত এবং দোহার মেট্রোপলিটন এলাকার একটি অংশ। জনসংখ্যা দোহা ছাড়া কাতারের বৃহত্তম জনবহুল শহরগুলির মধ্যে একটি। ঐতিহ্যবাহী কাতারি সাংস্কৃতিক ও আধুনিক জীবনযাত্রার একটি সুন্দর সমন্বয় এখানে দেখা যায়। আল রাইয়ান স্টেডিয়াম একটি বিখ্যাত স্টেডিয়াম, যা এখানে অবস্থিত। অ্যাসপেয়ার পার্ক এখানে অবস্থিত, একটি বিশাল সবুজ পার্ক যা অবসর যাপনের জন্য পরিচিত। আল রাইয়ান আল শাকার ইকুয়েস্ট্রিয়ান সেন্টার, যা অশ্বারোহী খেলাধুলার জন্য বিখ্যাত, যেখানে ঘোড়াদৌড় হয়, ঘুরদৌড়। আল ওয়াজবা ফুট, এটি একটি পরিবার বান্ধব সম্প্রদায় এবং শিক্ষামূলক স্থান হিসেবেও পরিচিত। ফুটবল, কাতার ফুটবল খেলার জন্য একটি জনপ্রিয় দেশ। এখানে বহু স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং তার মধ্যে আল রাইয়ান স্পোর্টস ক্লাব কাতারের অন্যতম জনপ্রিয় একটি ক্লাব, যা সিংহ নামে পরিচিত। আল রাইয়ান শহরটি মূলত পৌরসভাটির পূর্ব অংশ জুড়ে অবস্থিত এবং এর একটি বিশাল অংশ গ্রামীণ ও মরুভূমির মতো খোলা জায়গা নিয়ে গঠিত। এটি কাতারের একটি দ্রুত বর্ধনশীল এবং গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানী দোহা থেকে আল রাইয়ানের দূরত্ব 7 কিলোমিটার, কিন্তু সড়ক পথে 12 কিলোমিটার। দোহা থেকে আল রাইয়ান মেট্রো, ট্যাক্সি এবং বাসে যাওয়া যায়। রাজধানী দোহা থেকে আল রাইয়ানের ভাড়া নির্ভর করে যাতায়াতের মাধ্যম এবং দূরত্বের উপর। হ্যাঁ দর্শক, এখন আমি আপনাদেরকে রাজধানী দোহা থেকে আল রাইয়ানের বিভিন্ন ট্যাক্সি বা মেট্রো, বাসের ভাড়া জানিয়ে দিব। আশা করি আপনাদের উপকার আসবে। মেট্রোতে 3 থেকে 4 কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 130 টাকার মতো লাগে, সময় লাগে 9 মিনিট। ট্যাক্সিতে 15 থেকে 30 কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 500 থেকে 700 টাকার মতো লাগবে, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। বাসে 3 থেকে 15 কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকা 170 থেকে 250 টাকার মতো লাগবে। তাছাড়া দোহা মেট্রো ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক এবং সাশ্রয়ী, বিশেষ করে যদি আপনার গন্তব্য মেট্রো স্টেশনের কাছাকাছি হয়। এবং হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা শহরের কেন্দ্রবিন্দু অনুযায়ী মেট্রো স্টেশন থেকে ভাড়া এবং সময় সামান্য পরিবর্তন হতে পারে। আল রাইয়ান অর্থ পরিপূর্ণ বা পরিতৃপ্তি, সতেজ, ভালো লাগার মতো সেচ ব্যবস্থা। ইসলামিক ঐতিহ্য অনুসারে এটি জান্নাতের একটি দরজার নাম, যেখান দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, যা প্রাচুর্য তৃপ্তির প্রতীক।
কাতারের আল রাইয়ান শহরটির নাম এসেছে আরবি শব্দ রায়, শেষ থেকে, যা এই অঞ্চলের উর্বরতাকে বোঝায়। সুতরাং নামটি সমৃদ্ধি, তৃপ্তি এবং আধ্যাত্মিকতার সাথে জড়িত। হ্যাঁ দর্শক, এখন আপনারা আল রাইয়ানের কিছু বিখ্যাত স্থাপনাগুলো দেখবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সেটা হচ্ছে বিল্লাজিও মল। তাছাড়া কাতারের আল রাইয়ানে অবস্থিত অ্যাসপায়ার পার্ক হলো দোহার বৃহত্তম পার্ক, যা প্রাকৃতিক সৌন্দর্য বিনোদনের এক চমৎকার মিশ্রণ। এখানে রয়েছে সবুজ লন, হাঁটা ও দৌড়ানোর ট্র্যাক, বাচ্চাদের খেলার মাঠ, একটি কৃত্রিম হ্রদ এবং ক্যাফে, যা এটিকে পরিবার ও ক্রীড়াবিদদের জন্য একটি জনপ্রিয় স্থান হিসেবে গড়ে তুলেছে। তাছাড়া এখানে খোলা জায়গা এবং সুন্দর গাছপালা রয়েছে, যা পিকনিক ও বিশ্রামের জন্য উপযুক্ত একটি স্থান। বিশেষত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার আবহাওয়া ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। এখানে 300 মিটার উঁচু অ্যাসপায়ার টাওয়ার, যার মধ্যে একটি 5 তারকা হোটেল, মিউজিয়াম এবং গৌরমান রেস্তোরাঁ সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। কাতারের বিভিন্ন আকর্ষণীয় জাদুঘর রয়েছে, যার মধ্যে ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার NMOQ অন্যতম, যা দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প প্রদর্শন করে। NMOQ ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার, যা মরুভূমির গোলাপ ডেজার্ট রোজ দ্বারা অনুপ্রাণিত স্থাপত্যের জন্য বিখ্যাত, যা কাতারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ, ইতিহাস ও সংস্কৃতির গল্প বলে। তাছাড়াও মিউজিয়াম অফ ইসলামিক আর্ট MIA, আরব মিউজিয়াম অফ মডার্ন আর্ট MATHAF, কাতার অলিম্পিক স্পোর্টস মিউজিয়াম, আর্ট মিল মিউজিয়াম, আল জুবারা ও পাবলিক আর্ট ইত্যাদি সহ বিভিন্ন জাদুঘর রয়েছে, যা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং ইতিহাস সম্পর্কে আপনার একটা ধারণা পাবেন। হ্যাঁ দর্শক, আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মল অফ কাতার, কাতারের বিখ্যাত শপিং মল, এবং এখানে আপনি সব ধরনের ব্র্যান্ড কেনাকাটা করতে পারবেন এবং অত্যাধুনিক একটি শপিং মল, যা দেখে আপনি অভিভূত হবেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো, কাতারের সবকটি শহরের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।